কলকাতার বাসিন্দা হলেও শহরে আস্তানা খুলে প্রতারণার কারবার চালানো হচ্ছে। সেই সাথে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বিশ্বাস অর্জনের জন্য নগদ টাকাও ফেরত দিতে আসার সাহস দেখিয়েছে এক প্রতারক সংস্থার প্রতিনিধি বলে অভিযোগ জলপাইগুড়ি করলা ভ্যালি চা বাগানের আদিবাসী যুবক যুবতীদের। সম্প্রতি এমনই এক প্রতারণা চক্রের খপ্পরে পড়ে কোতোয়ালি থানার অন্তর্গত করলা ভ্যালি চা বাগানের বেশ কিছু আদিবাসী যুবক যুবতী প্রতারিত হয়েছেন। ফলে এ ধরনের অভিযোগ আনলেন প্রতারিত এক অভিভাবক কাজল নায়েক। তিনি জানান, তার মেয়েকে কম্পিউটার শেখানোর জন্য শিলিগুড়িতে সেন্টার জেনে চা বাগানের বাসিন্দা বিবেক কুজুর মারফত শুভজিৎ সরকারকে নগদ টাকা দিয়েছিলেন। ওই টাকা দেওয়ার কিছু পরে তিনি বুঝতে পারেন অনলাইনের মাধ্যমে সেখান থেকে মার্কেটিং এর কিছু কাজ শেখানো হচ্ছে বটে, অথচ কম্পিউটার শেখানোর কোনো উদ্যোগ নেই। এদিকে আবার ওই প্রতারণা সংস্থার একজন এসেছে টাকা ফেরত দিতে জানিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কাজল বাবুও। দিনকে দিন চারদিকে প্রতারণা সংস্থার সংখ্যা অদ্ভুতভাবে বেড়ে চলেছে, যার ফলে বোঝাই যাচ্ছে যারা এ ধরনের সংস্থা খুলে লোক ঠকানোর ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের যথেষ্ট সাহস আছে বলতে হবে। সবচেয়ে বেশি এ ধরনের ভুয়ো প্রতারণা সংস্থার সংখ্যা কলকাতায় আছে, আবার মাঝে মাঝে ধরাও পড়ছে কিন্তু এ ধরনের প্রতারণা সংস্থা। হলে কি হবে, সব দিক দিয়ে তারাও যেন কম যাচ্ছে না। সবচেয়ে সমস্যায় পড়েছেন শিক্ষিত যুবক যুবতীরা। আকর্ষণীয় কাজের টোপ দিয়ে ওইসব ভুয়ো প্রতারণা সংস্থা তাদেরকে জড়িয়ে ফেলছে। ফলে পুলিশ যখন জানতে পেরে ওই প্রতারণা সংস্থায় অভিযান চালাচ্ছে তখন পুলিশের খাতায় তাদের নাম প্রতারক হিসাবে উঠে যাচ্ছে। এতে কাউকে কাউকে জেলও খাটতে হচ্ছে, যা সত্যি দুর্বিষহ বলে মনে হচ্ছে কর্মহীন এই দেশে শিক্ষিত যুবক যুবতীদের কাছে। আর সেই প্রতারণা সংস্থার অফিস খুলেছে জলপাইগুড়ি বা শিলিগুড়ির কোথাও, কেননা উত্তরবঙ্গের একমাত্র সিটি হলো শিলিগুড়ি। ফলে এখানে প্রচুর মানুষের বাস, আর ওই জনারণ্যে বড় বড় বিল্ডিংও রয়েছে। তার ভেতরে একটি ঘর নিয়ে এ ধরনের প্রতারণা সংস্থা চালানো অনেক সহজ হয়ে গিয়েছে। ফলে চট করে বোঝার উপায়ও থাকছে না কোথায় কোন গলিগুপচির ভেতরে রয়েছে সেই সব ভুয়ো প্রতারণা সংস্থার দপ্তর। অনেকে বলছেন রাজ্যের ভেতর ও দেশের ভেতর কর্মসংস্থানের চরম অভাব থাকার কারণে শিক্ষিত যুবক যুবতীদের ব্যবহার করে মানুষ ঠকানোর কাজ চালানো হচ্ছে প্রতারণা সংস্থার মাধ্যমে, যা অত্যন্ত ঘৃণ্য কাজ বলে মনে করছেন তারা। এভাবে আরো যে কত পরিবারের অবস্থা নাজেহাল হয়েছে তার হিসেব নেই। তবে এক্ষেত্রে তো একটা ভালো দিক, কম্পিউটার শেখানোর নাম করে টাকা নিয়ে তার বদলে মার্কেটিং শেখানো হচ্ছিল সংস্থাটির পক্ষ থেকে। তবুও তো ওই অভিভাবকের কাছ থেকে অনলাইনে নেওয়া টাকা শেষ পর্যন্ত ফেরত দিতে এসেছে প্রতারণা সংস্থার প্রতিনিধি, সেটা কিন্তু একটা চমক ধরানো ব্যাপার বটে। তবে এ ব্যাপারে বামপন্থী শ্রমিক সংগঠনের অন্যতম নেতা অমিত দাস জানান, কাজল নায়েক নামের প্রতারিত এক বাসিন্দার মেয়ের সঙ্গে ওই ধরনের ঘটনা ঘটায় বাধ্য হয়ে তিনি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এছাড়াও বামপন্থী শ্রমিক সংগঠনের কাছে সহযোগিতা চেয়েছিলেন ওই ব্যক্তি। তবে কোতোয়ালি থানায় অবশ্য ওই সংস্থার পক্ষ থেকে ফেরত পাওয়া অর্থের কথাও জানানো হয়েছিল। এ ব্যাপারে অপরিচিত একজন এসে টাকা ফেরত দিয়ে গেছেন বলেও কোতোয়ালি থানায় জানিয়েছেন স্থানীয় বাসিন্দা কাজল নায়েক। আর তাই সিটুর পক্ষ থেকে অমিত দাস জানিয়েছেন শুধু একজনই টাকা ফেরত পেলেন। সেরকম ভাবে অন্যান্যদের টাকাও যাতে ফেরত পেতে সুবিধে হয় সে ব্যাপারে কোতোয়ালি থানার পুলিশের নজরদারির পাশাপাশি তাদেরও নজর থাকবে। এই সব অসাধু চক্র যাতে তাদের আসর জমাতে না পারে জলপাইগুড়ি জেলাতে, সেই অপচেষ্টাও রুখে দিতে বদ্ধপরিকর থাকবেন তারা বলে জানালেন সিটু নেতা অমিত দাস। ওনারা বলছে যে কম্পিউটার শেখার নাম করে আপনারা পরে ভিডিওটা করে সর্দারকে কে ওনারা কারা? উনি হচ্ছেন কলকাতাবাসী, কিন্তু আমাদের এখানে মশলাই বাড়িতে ভাড়া। যেটা কম্পিউটার শেখানোর জন্য আমি টাকা দিয়েছিলাম সেই কম্পিউটারটা শেখানো যাচ্ছে না, এখানে শেখানো হচ্ছে না, ওই জন্য আমি ফেরত চাচ্ছি টাকা। এখন কি দিচ্ছে যে নিয়েছিল? হ্যাঁ দিবে বলছে। এখন তো দিচ্ছে, এখন পর্যন্ত দেয় নাই হাতে, এখনই দিবে বলছে। ঘটনা হচ্ছে কম্পিউটার শেখানোর নাম করে এদের থেকে টাকা নেওয়া হয়েছিল, 25,000 টাকা করে টাকা চাইছিল। সেখানে এরা 50% করে, কেউ 50%, কেউ 70% করে টাকা দিয়ে দিচ্ছে। মানে আজকে একজনের টাকা ফেরত দেবে? আজকে একজনের টাকা ফেরত, 12,000 টাকা ফেরত দেবে।